বিবেকানন্দ বলেছিলেন, এমনভাবে কাজ করে চলো যাতে তুমি হাসতে হাসতে মারা যাবে আর গোটা জগৎ তোমার জন্য কাঁদবে। বিবেকানন্দের সেই কথা কালকে আমার চোখের সামনে ঘটে গেল। কাল আমি বাড়ি ফিরছি, শুনতে পেলাম একটা বাড়ির ভেতর থেকে কান্নাকাটির আওয়াজ ভেসে আসছে। আমি বাড়িটার ভেতর ঢুকে গেলাম। দেখি এক ব্যক্তি মারা গেছে আর তাকে চারিদিক থেকে ঘিরে সবাই কান্নাকাটি করছে। আমি মুখ বাড়িয়ে দেখতেই চমকে গেলাম। আরে বাবা, এ তো হাসতে হাসতে মারা গেছে, ও তো হাসছে। আমি আমার পাশে থাকা এক ভদ্রলোককে জিজ্ঞেস করলাম যে, দাদা, উনি তো হাসতে হাসতে মারা গেছেন, তা উনি এমন কি করেছিলেন যাতে উনি হাসতে হাসতে মারা গেলেন? সেই ভদ্রলোক চোখের জল মুছতে মুছতে বলল যে উনি অনেক কিছু করেছেন। ওই যে ওনার মাথার গোড়ায় দুই ভদ্রমহিলা বসে আছে, ওই দুজন ওনার স্ত্রী। মরার পর ওনারা জানতে পারেন যে ওনারা একে অপরের সতীন। আমি বললাম, হ্যাঁ? উনি বললেন, হ্যাঁ। আমি জিজ্ঞেস করলাম, তা আপনি কাঁদছেন কেন? আপনি কি ওনার আত্মীয়? উনি বললেন, না, ওই শালা মরার আগে আমার কাছে 1,00,000 টাকা ধার করেছিল। আমার পাশে যে কাঁদছেন ওনার কাছে 2,00,000, আর মরার ওপর শুয়ে হাত পা ছুঁড়ে যে কেঁদে কোকিয়ে যাচ্ছে ওনার কাছে 5,00,000। আমি বললাম, বলেন কি? তাহলে তো উনি সারা জীবন ধরে ভালো কাজই করেছেন। উনি বললেন, হ্যাঁ, তা তো বটেই। শালা মরার পরেও কাঁদার জন্য লোক ঠিক করে গেছে। বিবেকানন্দের সেই কথা কেউ যে এইভাবে অক্ষরে অক্ষরে পালন করতে পারে, এ আমি কল্পনাও করতে পারিনি।